হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা নিয়ে এসেছি ঈদের জন্য দারুণ একটি মিষ্টি রেসিপি, শাহি টুকরা। শাহি টুকরা অনেকভাবেই বানানো যায়, তবে আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে বানানোর। তাহলে চলুন শুরু করি ঈদের মিষ্টিময় আয়োজন শাহি টুকরা। এখানে আমি কিছু পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। শাহি টুকরা বানানোর জন্য অবশ্যই হোয়াইট ব্রেডটা নিতে হবে। এখন আমি এই ব্রেড থেকে সাইডের ব্রাউন অংশটা কেটে নেব। কেউ চাইলে অবশ্য ব্রাউন অংশটা সহই নিতে পারেন, তবে আমি দেখার সৌন্দর্যের জন্য কেটে নিচ্ছি। এবার আমি আমার পছন্দের শেপ বা অ্যাজ ইউজুয়াল যে শেপ সাধারণত সবসময় দেখা যায় সেই শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল অথবা কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে 7টি ব্রেড স্লাইস নিয়ে এভাবে 3 কোনা করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি, আর নিয়েছি জাফরান বা স্যাফরন, যাই বলি না কেন, পার্থক্য শুধু ভাষাগত, কাজ একই। এখন 1/4 চা চামচ স্যাফরন দুধের মধ্যে দিয়ে মিশিয়ে রেখে দিব পরে ইউজ করার জন্য। সব প্রিপারেশন শেষ করে এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি এবং 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এবার বাদামগুলোকে হালকা ভেজে নিব, খুব বেশি লাল লাল করে ভাজবো না, তবে চেষ্টা করবেন একটু হালকা ভেজে নিতে, এতে ফ্লেভার এবং স্বাদ দুটোই ভালো আসে। বাদামগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলো ঘি থেকে তুলে এক সাইডে রেখে দিব। একই প্যানে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ ঘি। এবার কেটে নেওয়া ব্রেডগুলো ঘিয়ে হালকা ভেজে নিব। শাহি টুকরার এই ব্রেডগুলো যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে টেস্টটা অনেক বেশি মজার হয়। একটু বেশি ঘি লাগে কারণ ব্রেডগুলো ঘিটাকে অ্যাবজর্ব করে নেয়। এই পর্যায়ে আমি চুলাটা খুবই লো করে রেখেছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আর ঘি বা বাটারে পুরোপুরি ডুবিয়েও ভাজতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে চুলাটা লো করে দিয়ে ব্রেডগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি, আর এভাবেই আমি বাকি ব্রেডগুলো ভেজে নেব। এবার অন্য একটি প্যানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে জাল করে একটা বলক তুলে নেব। বলক আসার পর দুধটাকে একটু জাল করে ঘন করে নিব, আর যাতে সর না পড়ে সেজন্য অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব সেই ভেজে রাখা বাদাম, তবে সবটুকু দিব না, 1/4 রেখে দিব শাহি টুকরো গার্নিশ করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক, তবে কেউ চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে স্বাদ মতো চিনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে চিনির সাথে 2-3 টেবিল চামচ পাউডার মিল্ক ইউজ করলে স্বাদ ও ফ্লেভার দুটোই ভালো আসবে। যাই হোক, কনডেন্সড মিল্কটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। কনডেন্সড মিল্কটা দুধের সাথে মিশে গিয়ে আবারও একটা বলক তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। আমি কিন্তু জাল দিয়ে দিয়ে দুধটাকে 3 কাপ থেকে 2 কাপ বানিয়ে ফেলবো। এবার সেই স্যাফরনে ভিজিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের হাতের কাছে স্যাফরন নেই তারা স্যাফরনের পরিবর্তে দুধটা ঘন হয়ে এলে 1 চা চামচ কেওড়া জল ব্যবহার করতে পারেন। এখন চুলার হিটটা মিডিয়াম লো করে দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে আরও 5 থেকে 6 মিনিট জাল করে নিব। স্যাফরন দিলে এর কালারটা খুব ভালো আসে, সাথে এর স্মেলটাও অসাধারণ। যাই হোক, আমার শাহি টুকরার ক্ষীর রান্না হয়ে গেল। এই হচ্ছে এর কনসিস্টেন্সি। এর চেয়ে আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার একটা চিনি শিরা তৈরি করব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিচ্ছি 1/2 কাপ চিনি। চুলাটা মিডিয়াম হিটে রেখে নেড়েচেড়ে চিনিটা পানির সাথে মিক্স করে নেব। চিনিটা পানির সাথে মিশে গেলে আরও 3-4 মিনিট জাল করে নিব, তবে 1 তার বা 2 তার কিছুই করতে হবে না।
এবার চিনির শিরাটা একটা বলে নিয়ে নিয়েছি, আর চিনির শিরাটা গরম থাকতে থাকতেই ভেজে নেওয়া ব্রেডগুলো চিনির শিরায় উল্টে পাল্টে ডুবিয়ে উঠিয়ে নিব। তবে বেশি সময় ভিজিয়ে রাখবো না, এতে খুব বেশি নরম হয়ে যাবে। তো এরই মাঝে সবগুলো ব্রেড চিনির শিরায় ভিজিয়ে নেওয়া হয়ে গেল। সবশেষে সাজিয়ে রাখা ব্রেডগুলোর উপর ক্ষীরটা দিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি আমার শাহী টুকরা। আমি আমার মতো করে সার্ভ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করবেন। এটা ঈদের জন্য যেমন পারফেক্ট একটা ডেজার্ট, আবার মেহমান আপ্যায়নও সেই রকম একটা পারফেক্ট ডেজার্ট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।